এসআইআর এর একেবারে শুরু থেকে বিরোধিতা করে এসছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি যখন হিয়ারিং শুরু হয়েছে তখনও পর্যন্ত বিরোধিতা করতে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের রীতিমতন দাপাদাপি, গুন্ডাগিরি, দাদাগিরি সবটাই আজ দেখলো গোটা রাজ্যের মানুষ। কোথাও গিয়ে দেখা গেল তৃণমূলের বিধায়ক তিনি সোজা চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে রীতিমতন হক দাবি করছেন, বলছেন বিএলএদের সেখানে উপস্থিত থাকতে দিতে হবে। বলি কেন বলুন তো, কি কারণের জন্য, কোথায় ভয়? আজব সব দাবি করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। কোথাও গিয়ে কি পা পিছলে হড়কে যাওয়ার একটা ভাবনা চিন্তা, আশঙ্কা, সেই থেকেই কি হেন আচরণ করতে দেখা যাচ্ছে তৃণমূলকে? দেখুন ছবি। এসআইআর শুনানির লম্বা লাইন, সেখানে তৃণমূল বিধায়কের দাদাগিরি, শুনানির কাজ বন্ধ, চরম বিশৃঙ্খলা হুগলির ধনেখালিতে। যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ টুকে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিংয়ে সে বিএলও টু থাকবে না? যেখানে বিএলএ টু অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ টু অ্যালাউ করেনি সেখানে কাজ। শুনলেন তো, ইনি কিন্তু বিধায়ক। তার দাবি নিয়ম ভেঙে বিএলএদের শুনানি কেন্দ্রে ঢুকতে দিতে হবে। একই দাবিতে এসআইআর শুনানি বন্ধ করে দেন চুঁচুড়া তৃণমূলের বিধায়ক। যদি বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। তৃণমূল বিধায়কের তাণ্ডবে শুনানি বন্ধ হয়ে যায় চুঁচুড়া মগরা বিডিও অফিসে। স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও টুদের রাখতে হবে, বিএলও টুদের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে বিএলও টুরা থাকতে পারবে না, আমরা হিয়ারিং বন্ধ করেছি। জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিএলএ টুয়ে যারা রয়েছে তারাই শুনানি করবে, অংশগ্রহণ করতে পারবে না। সেখানে তৃণমূলের প্রতিনিধিও ছিল, তা সত্ত্বেও আজকে বিধায়ক মশাই এই 1 ঘন্টা ধরেই প্রক্রিয়া বিডিও অফিসে গিয়ে বন্ধ রেখেছে, কারণ তারা চাইছে না এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন পশ্চিমবাংলায় হোক। এবার চলুন হুগলির পাশের জেলা হাওড়ায়। এখানকার বালির শুনানি কেন্দ্রে যান তৃণমূল বিধায়ক, ব্যাহত হয় শুনানির কাজ। নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির একদম নির্দেশে পশ্চিমবাংলার ভোট কেটে যাতে আগামী দিন বাংলা দখল করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছে, এবং তার দালালি আমাদের এখানকার যারা বিএলও থেকে আরম্ভ করে যারা অফিসার তারাও শুরু করে দিয়েছে। 26-এর নির্বাচনে কোথাও গিয়ে পায়ের তলার যে শক্ত মাটিটা ছিল সেটা হয়তো নড়বড়ে হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে কারণের জন্য তারা মরিয়া হয়ে গেছে, যে করেই হোক না কেন এসআইআরকে ভণ্ডুল করতেই হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কেন্দ্রে ইআরও, এআরও, বিএলও এবং মাইক্রো অবজারভাররা থাকতে পারবেন। তারপরেও কেন এত গাজোয়ারি তৃণমূলের? এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, প্রায় 53-55 লাখ যারা নাম বাদ গেছে, তারা যদি নামগুলো কাটা যায় অসুবিধা তো হবেই। কারণ এই ভুয়ো নামগুলো দিয়ে তো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি 15 বছর রাজনীতি করে এসছেন, ইলেকশন করে এসছেন আর জিতেছেন। এবার আর সেটা হবে না। এসআইআর রুখতে পারেনি তৃণমূল, শুরু থেকেই পুরো প্রক্রিয়া বানচাল করার চেষ্টা চালিয়েছে। শুনানি পর্বেও তা জারি রয়েছে। ভোটার তালিকায় কেন ভূত ধরে রাখতে মরিয়া তৃণমূল? এই ভূতেরাই কি ঘাসফুলের বড় ভরসা? ভূতের ভোট না পেলে ক্ষমতায় ফিরবেন না মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।